আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, কোনটা আমাদের জন্য ভালো কোনটা মন্দ এটা আমরা যতটা না জানি, আমাদের মালিক যিনি মহান আল্লাহ তিনি আমাদের তুলনায় আরো বেশি জানেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও গো মা বোনেরা মনে রাখুন, আমরা যখন কোনো ডাক্তার বাড়ি যাই, ডাক্তার রোগীর অবস্থা বুঝে লিখতে আরম্ভ করেন, প্রেসক্রিপশনে লেখা শুরু করেন। কোনদিন কোন রোগী কোন ডাক্তার বাড়ি গিয়ে বলেন না, ডাক্তার বাবু এমন ঔষধ দেবেন যেন আমার খেতে ভালো লাগে, ও ডাক্তার বাবু এমন গাইডলাইন দেবেন যেন আমি সহজে আরামে মানতে পারি। না না বাবা, ডাক্তার বাড়ি গিয়ে আমরা আমাদের সমস্যার কথা বলি, এরপরে ডাক্তার আমাদের অবস্থা বুঝে আমাদের ভালোর জন্য কিছু পরামর্শ দেন, সঙ্গে কিছু ঔষধ দেন। ডাক্তার রোগীর ভালোর জন্যই বলে, তবে এখন তো বেশিরভাগ ডাক্তার কসাইয়ের থেকেও খারাপ। কথা ঠিক বলছি না ভুল বলছি? প্রকৃতপক্ষে ডাক্তার যারা, তারা রোগীর ভালোর জন্যই পরামর্শ দেন, এই এই ঔষধগুলো খাবেন, আর খবরদার শারীরিক এই যা সমস্যা, খবরদার যেন এগুলো খাবে না, এগুলো তোমার ক্ষতি হবে খেলে, আর এই ঔষধগুলো যেন বাদ দেবে না। বাবু আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ফজর পর্যন্ত চলবে, কোনো টেনশন নেই, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আব্বাজান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রেখে দিন, আমি বোঝানোর জন্য বলছি বাবা, একবার খেয়াল করুন। ডাক্তার বাবু আমাকে আমার ভালোর জন্য কিছু আদেশ করলেন, এই ঔষধগুলো খাবে, এটা সকালে খালি পেটে এটা খাওয়ার পরে, এটা দুপুরে খালি পেটে এটা খাওয়ার পরে, এটা রাত্রে খালি পেটে এটা খাওয়ার পরে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, এগুলো ডাক্তারের আদেশ। অপরদিকে ডাক্তার আমার অবস্থা বুঝে কিছু নিষেধ করলেন, খবরদার যেন গরুর গোশত খাবে না, যেন বড় মাছ খাবে না, যেন ওল কচুরমুখী খাবে না, যেন চিংড়ি মাছটা খাবে না। কেন নিষেধ করলেন? না না আমার উপরে হিংসা করে নয়, বরং আমার ভালোর জন্যই তো এই নির্দেশটা দিলেন, নিষেধটা করলেন, কিছু আদেশ করলেন, কিছু নিষেধ করলেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, একটু দয়া করে বলবেন নাকি, আমি যদি ডাক্তারের দেওয়া ঔষধগুলো না খাই, ডাক্তার যেটা নিষেধ করেছেন ওগুলোকে যদি বাদ না দেই, ডাক্তারের ওই প্রেসক্রিপশনটা যদি বিরাট যত্ন করে শোকেজের ভিতরে যদি তুলে রাখি বা আলমারির ভিতরে যদি তুলে রাখি, তাহলে আমার রোগ সেরে যাবে নাকি? তাহলে এবার কি তারে ডাক্তার পাল্টাতে হবে? বসিরহাটের ডাক্তারের কাজ হলো না, এবার পিজি হসপিটালের কোন একজন ভালো সার্জনকে দেখাতে হবে। বসিরহাটের ডাক্তারের কাজ না। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, পিজি হসপিটালের ওই ডাক্তার, তার ফিজ 1000 টাকা, তাকে দেখালাম, তিনি আমার অবস্থা বুঝে তিনি কিছু গাইডলাইন দিলেন, তিনিও কিছু ঔষধ দিলেন, তিনি কিছু নিষেধ করলেন। বাবা বসিরহাটের ডাক্তারের ফিজ ছিল 500 টাকা, পিজির ডাক্তারের ফিজ হলো 1000 টাকা। 500 টাকার তুলনায় 1000 টাকা বেশি খরচ হলো, তথা তুলনামূলক খরচ বেশি হওয়ার কারণে আমি এবার পিজি হসপিটালের ওই সার্জনের প্রেসক্রিপশনটা নিয়ে আমি বিরাট যত্ন করে আলমারির ভিতরে তুলে রাখলাম। একটু বলবেন নাকি আমার রোগ সেরে যাবে? তাহলে ভেলোরের ডাক্তার না দেখালে মনে হবে না। কি ঘুন পোকা মাথায় ধরেছে, কি ঘুন পোকা মাথায় ধরেছে, শুধু হুজুর পাল্টাচ্ছে, হুজুর পাল্টাচ্ছে না, মানে হুজুরির কাজ না। দেখদিন 30, 40, 50 জানাই নেবে, একটা দামি হুজুর আনা যাক, যে হুজুর নিয়ে আসবেন সে তো প্রেসক্রিপশনকে বাড়িয়ে যাবে, ঔষধ খাওয়ার দায়িত্ব কার? আমাদের। কথা বলেন না, ডাক্তার যত শিক্ষিত হোক, ডাক্তারের প্রেসক্রিপশনটা যতই উপযোগী হোক, কি ঘোড়ার ডিম আমার উপকার হবে যদি আমি ওই ডাক্তারের পরামর্শ মতো ঔষধ যদি না খাই আর নিষেধ যদি বাদ না দেই? আমি এ কথা আমি খুব জোরালো কণ্ঠে বলতে পারি, কারণ যদি হেদায়েতের মন থাকে,
হেদায়েত হওয়ার মানসিকতা থাকে, তার আল্লাহর ওলি হয়ে যাওয়ার জন্য মসজিদের ইমাম তথা লোকাল ডাক্তারের চিকিৎসাই তার জন্য যথেষ্ট। আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের ভালো আমাদের মন্দ তিনি জানেন বলেই পবিত্র কোরআনটাকে আল্লাহ আমাদের জন্য প্রেসক্রিপশন বানিয়ে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো বান্দা, ওগো বান্দি, হয়তো তুমি তোমার ভালো মন্দ না বুঝে আইসক্রিম নিয়ে টানাটানি করবে, আর তোমার জন্য ভালো এটা তুমি না বুঝে ঔষধটা হয়তো তুমি না খাওয়ার চেষ্টা করবে। ওগো বান্দি, আমি আল্লাহ আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার জন্য কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা তোমার জন্য ক্ষতিকর কোনটা তোমার জন্য কল্যাণকর, ওটা আমি আল্লাহ আমি ভালো জানি। আমি আল্লাহ তোমার জন্য তোমাদের জন্য প্রেসক্রিপশন করে দিলাম। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওগো আমার বান্দা বান্দি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার নবী তোমাদের জন্য যেটা আদেশ করেছেন, যেটা আদেশ করেছেন সেটা খাওয়া পড়া দেখা যাওয়া যে বিষয় হোক না কেন, ওটা ঔষধের মতো, ওটা খেয়ে নাও। তিতো লাগতে পারে, তোমার গালে ভালো না লাগতে পারে, তোমার ভালো হবে ওটা তুমি নিয়ে নাও, গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা নিষেধ করেছেন যদিও ওটা তোমার কাছে আইসক্রিমের মতো হয়, বিরাট চমক লাগানো কিছু হয়, তোমার বিরাট প্রিয় কিছু মনে হয়, আমি আল্লাহ বলছি আমার নবী যেটা নিষেধ করেছেন ওটাকে তোমরা বাদ দাও। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য গাইডলাইন দিয়ে দিলেন, আর এই গাইডলাইনটা এই গাইড বুকটা বুঝিয়ে দেওয়ার জন্য মহান আল্লাহ পাক 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, বিশেষ করে আল্লাহ আমাদের জন্য তার পাক কালাম পবিত্র কোরআন এই প্রেসক্রিপশনটা বুঝিয়ে দিতে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক এই প্রেসক্রিপশনটা বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের জন্য আল্লাহ আমাদের নবীকে মাস্টার বানিয়ে দুনিয়াতে পাঠালেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, লম্বা সময় কথা বলবো না, অল্প সময়ের কথা, তবে মনোযোগ দিতে হবে। নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আর আমাদের নবী পর্যন্ত যত নবী যত রাসূল দুনিয়ার জমিন আল্লাহ পাঠিয়েছিলেন, সব নবী সব রাসূলেরা সারাটা জীবন ধরে কওমের উদ্দেশ্যে যত ওয়াজ নসিহত করেছেন, সব নবী সব রাসূলেরা সারাটা জীবন ধরে তার অধীনস্থ মানুষদের জন্য যত ওয়াজ নসিহত করেছেন। বাবা আমাদের নবীর পরে নবী সাহাবা তাবেঈন তাবা তাবেঈন ইমাম মুস্তাহিদ বিরানে তরিকাত বুজুর্গানে দিন, চার তরিকাত চার পীর চার মাযহাবে চার ইমাম কুরআন শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান তার খলিফারা, বিশেষ করে তার প্রধান খলিফা মুর্শিদাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হামিদি দরগাপুরি, যাদের কথাই বলি না কেন আমাদের নবীর ইন্তেকালের পর থেকে আর আজ পর্যন্ত কম দামের বক্তা হোক আর বেশি দামের বক্তা হোক, লোকাল বক্তা হোক আর বিদেশি বক্তা হোক না কেন, ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আজও যারা সমাজের মাটিতে ধর্মের প্রচার করেন, রাত 12টা পর্যন্ত সভা হোক আর সারা রাত ধরে সভা হোক, দেশের বক্তা জনসভা করুক আর বিদেশের বক্তা সভা করুক, সারা রাত ধরে ওয়াজ নসিহত যা হবে, সার কথা এটা আদেশটাকে মানতে হবে আর নিষেধটা বাদ দিতে হবে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? আচ্ছা, এর বাইরে কোনো ওয়াজ আছে? আপনি যে হুজুরকেই নিয়ে আসেন, তার ভিজিট 20,000 হোক, 30,000 হোক, 40,000 হোক, 50,000 হোক, হেলিকপ্টারে আসুক আর BMW নিয়ে আসুক, এসে যা বলবে তার মূল কথা হচ্ছে আদেশটা মানতে হবে আর নিষেধটা ছাড়তে হবে। এটা আমাদের কাছে পরিষ্কার কিনা? আচ্ছা, মুফতি সাহেব যা বলে গেছেন, আমাদের যে উপদেশ দিয়ে গেছেন, এই উপদেশগুলো কি প্রথম শুনলেন না এর আগেও ওসবগুলো জানা আছে?
এই অজনসিয়াতগুলো কি বলেন, ক্যাম্পিং করার মতো। ক্যাম্পিং ক্যাম্পিং করার মতো। ক্যাম্পিং বোঝেন তো নাকি? গতবারে আমরা এই বুথে জিতে গিয়েছি, গত নির্বাচনে। তো আবার নির্বাচন এসে গেছে, এবার কি আমাদের আর ক্যাম্পিং করার দরকার আছে? একটু কথা বলেন না কেন বাবা? তা গতবার জিতে গিয়েছিলাম, তো এবার আর ক্যাম্পিং করতে যাবো কেন? কারণ হলো গতবারে জিতে গিয়েছিলাম, কিন্তু গতবার যারা আমাদের ছিল এবার আছে কিনা, যেন ওরা আবার এদিক ওদিক না যায়, তার জন্য পাড়া বা গোত্র ভিত্তিক কর্মী নিয়োগ করা হয়। তোমার দায়িত্ব ওই গাদি বাড়িটা তুমি সামলাতে পারো, তোমার দায়িত্ব ওই মল্লা বাড়িটা তুমি দেখবে, তোমার দায়িত্ব ওই সর্দার পাড়ার ওই কটা বাড়ি বলে তোমার দায়িত্ব। ক্যাম্পিং কেন করা হয়? কারণ হলো গতবারে ওদের বুঝিয়ে আমাদের দলে ওরা ভোট দিয়েছিল, কিন্তু এবার আবার অন্য কিছু বুঝেছে কিনা, তাই আবার ক্যাম্পিং করা হয়। এখনকার অজনসিয়াত গুলো ক্যাম্পিং করা মতো। যে হুজুর এসে ওয়াজ করেন, যা বলবেন সারা রাত ধরে হলেও মূল কথা হচ্ছে আদেশ নিতে মানতে হবে আর নিষেধ বাদ দিতে হবে। এখনো আমি যা 10 মিনিট বলবো ওই একই কথাই বলবো। আবাজান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, মজার ব্যাপার হলো এই জায়গায়, আশ্চর্য হওয়ার ব্যাপার হলো এই জায়গায়, সব নবী রাসূলেরা আমাদের নবীর ইন্তেকালে পরে সাহাবা তাবেঈন তাবা তাবেঈন ইমাম মুস্তাহিদ পিরানে তরিকাত বুজুর্গানে দ্বীন সবাই যে উপদেশ দিয়ে গেলেন আমাদের মতো মানুষদের ভালোর জন্যই তো উপদেশ দিয়ে গেলেন। কিন্তু কোন কারণ আমরা আমাদের ভালোটা বোঝা থেকে বিরত রেখেছে, কোন কারণ আমাদের ভালোটা আমাদের নেওয়া থেকে বাধার কারণ হয়েছে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আল্লাহ যেটা আদেশ করেছেন ওটা তো মানলে ভালো হবে, যেটা নিষেধ করেছেন ওটা বাদ দিলে তো ভালো হবে। কিন্তু কোন কারণ এই ভালো থেকে আমাকে দূরে রাখলো বাবা, এই ভালো থেকে কল্যাণ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিল। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়ে দিলেন, আমি শুরুতেই বলেছি মহান আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ঈমানওয়ালাদের উদ্দেশ্যে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালা বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওগো ঈমানদার, ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে সাবধান করছি, তোমাদেরকে সতর্ক করছি, আমি আল্লাহ পাক তোমাদের ভালোর জন্য, তোমাদের কল্যাণের জন্য আমি তোমাদেরকে যা গাইডলাইন দিয়েছি, যা পরামর্শ দিয়েছি, খবরদার খবরদার তোমাদের সম্পদের মায়া আর সন্তানের মায়া আমি আল্লাহ আমার থেকে তোমাদেরকে যেন ভুলিয়ে না রাখে। আমি যা বলেছি তোমাদের, যা আদেশ করেছি, যা নিষেধ করেছি, খবরদার খবরদার আমার হুকুম পালন করা থেকে তোমাদের সম্পদ আর সন্তান এ দুটো জিনিস যেন তোমাদেরকে ভুলিয়ে না রাখে। আমার কথা বুঝতে পারছেন নাকি বাবা? তার মানে পরিষ্কার বোঝা গেল, মহান আল্লাহ নিজেই জানিয়ে দিলেন, আমার বান্দা আমার বান্দিরা ওরা সব জানবে, ওরা সব বুঝবে, ওরা সব জানবে সব বুঝবে, কিন্তু সব জানা বোঝার পরেও না মানার জন্য, না মানতে পারার জন্য দুটো কারণ সামনে দাঁড়িয়ে যাবে বাম্পারের মতো। একটা কারণ হলো ওদের সম্পদের মায়া, আর একটা কারণ হলো ওদের সন্তানের প্রতি আকর্ষণ। এই সম্পদ আর সন্তান আল্লাহ থেকে মানুষকে চিরকাল দূরে সরিয়েছে। আল্লাহ আমাদেরকেও সাবধান করলেন কোরআনের মধ্য দিয়ে, ওগো বান্দা বান্দি, তোমাদেরও সম্পদ আর সন্তান যেন আমি আল্লাহ আমার হুকুম পালন থেকে তোমাদেরকে যেন দূরে না রাখে। আমার বলা খুব ভুল হচ্ছে নাকি? চলে প্রায় শেষ। সম্পদ আর সন্তান। আচ্ছা, যে মানুষটা অন্যায় পথে অর্থ রোজগার করে, প্রচুর টাকা রোজগার করে, এই মানুষটাকে কোন হুজুর যদি বলেন, দেখেন, কিংবা মসজিদের ইমামও হতে পারে,
দেখেন আল্লাহ কিন্তু অন্যায় পথে অর্থ রোজগার করতে নিষেধ করেছেন, আর নবীও বলেছেন আমালিহি মিন আইনা কাসাবাহু ওয়া আনফাকাহু। কিয়ামতের দিন মহান আল্লাহ সব বান্দিকে আল্লাহ কৈফিয়ত করবেন, মাল জোগাড় করেছিলে কোন পথে আর ব্যয় করেছিলে কোন পথে। মসজিদের ইমাম কিংবা কোন মৌলানা ওই লোকটাকে বললেন, দেখেন আপনি যেটা করছেন এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা কিন্তু ভুল হচ্ছে না। আমি মসজিদের ইমাম বলছি, আপনি যদি এই অন্যায় পথে উপার্জন না ছাড়েন, আপনার বাড়ি কিন্তু আমি এক কাপ চাও খাবো না। লোকটা ইমামের এই কথাটা শুনে দুঃখিত হয়ে অন্যায় পথে অর্থ রোজগার করা বাদ দেবে না ইমামের বাদ দেবে? ইমামের বাদ দেবে না। হুজুরির বিরাট ভালোবাসি, ও মাইনে যদি 5,000 করে দেই আমরা, আরো যদি 50 টাকা বাড়াতে হয় তা যত কষ্ট হোক দেব। তবে হুজুরির বক্তব্য যদি বিরুদ্ধে চলে যায় তাহলে কিন্তু হুজুরির কলমাখানি হবে। আমরা হুজুর ভালোবাসি, ইমাম ভালোবাসি, ধর্ম গুরুদেরকে আমরা ভালোবাসি, তবে যখনই দেখবো তাদের কোনো গাইডলাইন আমার স্বার্থের বিরুদ্ধে চলে যাচ্ছে তখন কিন্তু আমরা খুব কঠোরপন্থী হয়ে যাই, বিরোধী ভূমিকায়। কথা ঠিক বলছি না ভুল বলছি? আবাজান ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে রেখে দিন, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম জবুর পড়তেন নদীর ধারে। আল্লাহ দাউদ নবীর কণ্ঠ, আল্লাহ এত সুমধুর কণ্ঠ দিয়েছিলেন দাউদ নবী, তিনি জবুর পড়তেন যখন নদীর ধারে, নদীর মাছগুলো ওরা দাউদ নবীর কণ্ঠে আল্লাহর কালাম জবুর শোনার জন্য ওরা ছুটে আসতো, আল্লাহর কালাম শোনার জন্য ওরা নদীর ধারে চলে আসতো। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহর নবী দাউদ তিনি জবুর তেলাওয়াত করতেন নদীর ধারে। যেদিন যেবারে পাটটা হলো শনিবার, ওই শনিবারের দিন মাছগুলো জবুর শোনার জন্য, মাছগুলো জবুর শোনার জন্য ওরা নদীর ধারে ভিড় জমাতো। কিছু সুযোগ সন্ধানী তারা ওই মাছগুলো ধরার জন্য তারা ওই সুযোগটাই কাজে লাগাতো। এত মাছ, বড় বড় মাছ নদীর ধারে ধরা অন্য সময় বিরাট কঠিন হয়ে যায়, কিন্তু এরা একেবারে নদীর ধারে কাছাকাছি হয়েছে, এদের ধরা এদের শিকার করা তো বিরাট সহজ। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের জবুর তেলাওয়াত শোনার জন্য যে মাছগুলো আসতো বাবা, ওই মাছগুলো কিছু সুযোগ সন্ধানী তারা ধরতে আরম্ভ করলো। মহান আল্লাহ পাক নবী দাউদকে জানিয়ে দিলেন, এ আমার নবী দাউদ, ওই মাছগুলোকে ধরা হারাম নয়, নিষেধ নয়, ও মাছগুলো খাওয়া হারাম নয়, নিষেধ নয়, নাজায়েজ নয়, তবে আমি আল্লাহ আবার কালাম জবুর শোনার জন্য যে মাছগুলো আসে ওরা আমার কালাম শুনতে এসে কারোর হাতে ওরা শিকার হবে, এটা আমি আল্লাহ পছন্দ করি না, এটা আমি আল্লাহ চাই না। ওগো নবী দাউদ, কওমকে বলে দাও ওরা যেন জবুর শুনতে আসা মাছগুলো ওরা যেন না ধরে। পাটটা ছিল শনিবারের দিন, দিনটা ছিল শনিবারের দিন, তাই মহান আল্লাহ দাউদ নবীকে জানিয়ে দিলেন, ওদেরকে বলো ওরা যেন শনিবারের দিন মাছ না ধরে। আসলে শনিবার রবিবারটা কিন্তু কোনো ব্যাপার না, মূল বিষয় না। মূল বিষয় হলো যে মাছগুলো জবুর শুনতে আসে, ওরা জবুর শুনতে এসে আমার কালাম শুনতে এসে ধরা না পড়ে, ফিরে যাক, পরে ধরে কোথায়। দাউদ নবী কওমকে বললেন যে শনিবারের দিন আল্লাহ মাছ ধরা নিষেধ করেছে। ইমাম সাহেব নিষেধ করেননি বলে, মাওলানা নিষেধ করেননি, কিন্তু মুফতি সাহেব না বলো, আল্লাহ নিষেধ করেছে শনিবারের দিন মাছ ধরা যাবে না। ওরা বলল ঠিক আছে, তাহলে রবিবারের দিন ধরবো, আমরা ওই মাছগুলো ধরে রাখবো, আটকে রাখবো, মাছগুলো আটকে রাখবো, শনিবারের জায়গায় রবিবারের দিন ধরবো। আসলে তো শনিবার রবিবার না, ওই মাছগুলো যত সময় আপন জায়গায় ফিরে না যাবে তত সময় ও মাছগুলো ধরা যাবে না। নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে আবার ওদেরকে বললেন, দেখো
শনিবার রবিবার বলে কথা না, জবুর শুনতে আসা মাসগুলোকে এইভাবে ধরা আল্লাহ পছন্দ করছেন না। ওরা বলল আগেরটা মেনেছি, আর মানতে পারবো না। এমন হুকুম মানতে রাজি না যে হুকুম মানতে গেলে আমাদের রোজগারে ঘাটতি পড়ে। কিছু বোঝা যাচ্ছে নাকি বাবা? আগের হুকুমটা মেনেছি, যদি বলেন না আরো একদিন আমাদের অপেক্ষা করতে হবে, তাও করবো, তবে মাছ ছেড়ে দেবো, আমাদের রোজগারে ঘাটতি হবে। আমরা আল্লাহর হুকুম মানবো, দাউদ নবীর হুকুমও মানবো, তবে যদি আমাদের উপার্জনে যদি মানে বাধা সৃষ্টি হয়, রোজগারে যদি ঘাটতি হয়, আমরা এইরকম হুকুম মানতে রাজি না। আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, ওরা আল্লাহর হুকুম এবং নবী দাউদের হুকুম অমান্য করলো, কিন্তু আল্লাহর হুকুম নবীর হুকুম অমান্য করলে খারাপ হবে এটা ওরা জানতো, কিন্তু আল্লাহ এবং নবীর হুকুম ওরা অমান্য করলো কেবলমাত্র ওই মাছগুলোর মায়ায়, তথা মাছগুলোর মায়ায় মানে ওই মাছগুলো ধরে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে, পরোক্ষভাবে তো সম্পদের মায়ায় এরা আল্লাহর হুকুম থেকে দূরে সরলো, এরা নবী দাউদের হুকুম থেকে দূরে সরলো, ওরা ওই মাছগুলো ধরলো। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, ইতিহাস মুছে যায়নি। কম বেশি ৭০,০০০ মানুষকে মহান আল্লাহ শুকর আর বাঁদর বানিয়ে দিলেন, কিন্তু এরা সবাই কিন্তু মাছ ধরেনি। এদের ভিতরে কেউ মাছ ধরেছেন, এদের ভিতরে কেউ মাছ ধরা দেখেছেন, এদের ভিতরে আর এক শ্রেণী তারা না ধরলেও না দেখলেও প্রতিবাদ করেননি। সবাইকে মহান আল্লাহ শুকর আর বাঁদর বানিয়ে দিলেন। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আমার বলার উদ্দেশ্য হলো এটাই, দাউদ নবীর উম্মতদেরকে মহান আল্লাহ নিষেধ করলেন শনিবারে মাছ ধরো না, ওই মাছগুলোই ওরা ধরবে, তবে মাছগুলো ফিরে গেলে ধরুক, কিন্তু ওরা আল্লাহর হুকুম আর নবীর হুকুমকে বুড়ো আঙুল দেখিয়েছিল কেবলমাত্র স্বার্থের জন্য। মানে সম্পদের লোভ, সম্পদের মায়া। কথা ঠিক বলছি না ভুল বলছি? ও বাবা জিরা বায়না মনে রাখুন, ও মা বোনেরা মনে কে দিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আজরাইলকে জিজ্ঞাসা করলেন, এ ফেরেশতা আজরাইল, তোর কি কারো জান কবজ করতে মায়া লাগে না? তোর কি কারো রূহ কবজ করতে মায়া লাগে না? আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার মায়া মহব্বতের তুলনায় আল্লাহ আমার কাছে আপনার হুকুমের দাম বেশি আল্লাহ। তবে দুই জায়গায় দুটো মানুষের জান কবজ করতে গিয়ে আল্লাহ আমার বিরাট মায়া হয়েছিল, আল্লাহ আমার বিরাট দয়া লেগেছিল। মহান আল্লাহ পাক সব জানেন, এর পরেও জিজ্ঞাসা করলেন, এ আল্লাহ আমার ফেরেশতা আজরাইল, কোন দু জায়গায় জান কবজ করতে গিয়ে তোমার মনে কষ্ট লেগেছিল, তোমার মনে মায়া লেগেছিল? আজরাইল বললেন, আল্লাহ, আল্লাহ, সমুদ্রের একটি জাহাজ ডুবে গেল, একটা তক্তায় মা এবং ছোট বাচ্চা ওই তক্তায় ভাসছিল আল্লাহ, আশপাশে কেউ নাই, আশপাশে ওদের সাহায্য করার কেউ নাই, আশপাশে ডাঙা পর্যন্ত দেখা যাচ্ছে না, ডাঙার অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে না দৃষ্টির বাইরে। ও রব্বুল আলামিন আল্লাহ, সবাই ডুবে গেল, সবাই তো নিয়ে গেল ওই তক্তা, মা এবং বাচ্চা এরা দুজন ভাসছিল। আল্লাহ আপনি আমাকে হুকুম করলেন, আজরাইল চলে যাও, ওই তক্তায় ভাসমান, ভাসমান তক্তার উপরে মা এবং শিশু বাচ্চা, এই দুজনার ভিতরে তুমি বাচ্চাটাকে রেখে দি, তুমি মায়ের জানটা কবজ করে আনো, মায়ের রূহটাকে কবজ করে আনো। আল্লাহ পাক, আমি আপনার হুকুম পালন করার জন্য আমি পৌঁছে গেলাম ওই সেই ভাসমান তক্তার কাছাকাছি। আল্লাহ দৃশ্যটা দেখে, মুহূর্তটা দেখে আমার মনটায় বড় মায়া লাগলো, আমার মনে বড় দয়া হলো। ও রব্বুল আলামিন আল্লাহ, এই ভাসমান তক্তার আশেপাশে কোনো মানুষ নাই, আল্লাহ কোনো প্রাণীকে লক্ষ্য করা যায় না, এরা মা এবং বাচ্চা দুজনা তো দুজনা
না, দুজন যদি একসঙ্গেও থাকে এর পরেও এরা অসহায়। আবার যদি এই দুজনের ভিতর থেকে যদি মায়ের জান না কবজ করি, আল্লাহ বাচ্চাটা বাঁচবে কি করে? বাচ্চাটাকে কে খাওয়াবে? বাচ্চাটাকে কে লালন পালন করবে? আল্লাহ পাক আপনার হুকুম পালন করার জন্য আমি মায়ের জান কবজ করেছি, আমি মায়ের রূহটাকে কবজ করেছিলাম। আল্লাহ বাচ্চাটা তক্তায় ভাসছিল, ওই বাচ্চাটার জন্য আমার বিরাট দয়া লেগেছিল। আল্লাহ এই বাচ্চাটার উপায় কি হবে? কে কে খাওয়াবে? কে দেখভাল করবে? কিন্তু আমি আল্লাহ, আমি আপনার ফেরেশতা আজরাইল, আমি হুকুম পালন করেছিলাম। আল্লাহ ও বাবাজিরা, মায়েরা, মনের গুণ, ও মা বোনেরা, মনে কে দিক আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করলেন, আজরাইল বলো আর কার জান কবজ করতে গিয়ে তোমার মনে মায়া লেগেছিল? আজরাইল বললেন, আল্লাহ সাদ্দাত যেদিন তার নকল জান্নাত উদ্বোধন করবে, আল্লাহ ওই দিনে আপনি আমাকে বলেছিলেন, আজরাইল চলে যাও, সাদ্দাতের তৈরি করা নকল জান্নাতের মেন গেটে দাঁড়িয়ে যাও। ও আমার ফেরেশতা আজরাইল, আমার নাফরমান বান্দা সাদ্দাত ও যেন ওর জান্নাতে ঢুকতে না পারে, ওর নকল জান্নাতে অন্যকে দেওয়া তো দূরের কথা, নিজে যেন প্রবেশ করার সুযোগ না পায়। তার আগেই ওর রূহটাকে কবজ করো, ওর জানটাকে কবজ করো। আল্লাহ পাক আমি আপনার হুকুম পালন করার জন্য আমি সাদ্দাতের তৈরি করা নকল জান্নাতের মেন গেটে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ আল্লাহ আপনার হুকুম অনুযায়ী আমি সাদ্দাতের জান কবজ করেছি। তবে মায়া লাগলো আল্লাহ ওই জান্নাত তৈরি করার জন্য ও কত না নাফরমানি করলো, ওই জান্নাত তৈরি করার জন্য ও কত কষ্ট করলো। আল্লাহ আপনার সঙ্গে কত বেয়াদবি করলো, ওর তো আখেরাতে পরিণাম ভালো হবে না। এটা আল্লাহ আমিও তো জানি, ও আল্লাহ এটা আমিও জানি। আর দুনিয়াতেও ওর শখ পূরণ হলো না আপনার সঙ্গে নাফরমানি করার জন্য, ওর আখেরাতটা তো ধ্বংস। আর দুনিয়াতেও ওর শখ মিটলো না। আল্লাহ আপনার বান্দা হয়ে, আপনার গোলাম হয়ে আপনার সঙ্গে এত বড় নাফরমানি করলো কি করে? আল্লাহ এই দুঃখে ও রূহটা কবজ করতে যে আমার কষ্ট হচ্ছিল। ও বাবাজিরা, মায়েরা, মা বোনেরা, মনেরা গুণ আল্লাহ এবার জিজ্ঞাসা করলেন, আজরাইল তুমি জানো নাকি ওই সেই ভাসমান তক্তার উপরে ছোট বাচ্চা আর আমার, আর দ্বিতীয়ত সাদ্দাত যার জান কবজ করতে গিয়ে তোমার দয়া হলো, তুমি কি জানো নাকি ভাসমান তক্তার উপরে থাকা ওই বাচ্চা আর আমার মোকাবেলা করে, আমার বিরোধিতা করে, আমার সঙ্গে পাল্লা দিয়ে নকল জান্নাত তৈরি করেছে যে সাদ্দাত, তুমি জানো নাকি ওই বাচ্চার এই সাদ্দাত দুজনার পরিচয়? আজরাইল বললেন, আল্লাহ আমি তা তো জানি না, আমার ডিউটি হলো আপনি শুধু হুকুম করবেন, চলে যাবেন। কার সঙ্গে কার সম্পর্ক আমার দেখার সময় নেই, প্রয়োজন। তবে আল্লাহ দু জায়গার কথা আমি ভুলতে পারি না, আমার খুব কষ্ট, এখনো আমার মনে খুব কষ্ট লাগে। আল্লাহ বললেন, তুমি কি জানো ওই বাচ্চাটাকে আর এই সাদ্দাতকে? আজরাইল এক কথাই বললেন, আমি জানি। আল্লাহ বললেন, আজরাইল ওই বাচ্চাটাই ছিল এই সাদ্দাত। আপনাদের বিরাট অসুবিধা হচ্ছে বাবা, হজর পর্যন্ত মাথা খারাপ হয়ে যাবে, থাকবো। আল্লাহ বললেন, আজরাইল ওই বাচ্চা আর এই সাদ্দাত দুজন আলাদা কেউ না, ওই বাচ্চাটাই ছিল এই সাদ্দাত, এই সাদ্দাতই ছিল ওই বাচ্চা। আচ্ছা, এর থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে না, যে আল্লাহ কি না করতে পারেন। আল্লাহ যদি মনে করেন কারোর বাঁচাবেন, পাশে কেউ নেই, দুগ্ধপোষ্য শিশু বাচ্চা আসমান তক্তার উপরে, আল্লাহ তাকে ওখান থেকে আল্লাহ তুলে, আল্লাহ তাকে ওই কঠিন বিপদ থেকে রক্ষা করে যখন অনেক সম্পদের মালিক বানিয়ে দিলেন, যখন স্বয়ং সম্পূর্ণ হয়ে গেল, সাদ্দাত যখন অনেক মাল সম্পদের মালিক হয়ে গেল, ও
স্রষ্টাকে কলা দেখা যায়। আল্লাহ, আমি তোমার জান্নাতের পরোয়া করি না, জান্নাত আমি করে নিচ্ছি। এত বড় বেঈমানি করলো কিসের বলে? আমার কথা বুঝতে পারছেন তো? আচ্ছা, গরিব মানুষ কোনোদিন আল্লাহর সঙ্গে পাল্লা দিতে গেছে? না পারবে না, এ সাহস হবে? যে আল্লাহর যত বড় শত্রু, খোঁজ নিয়ে দেখবেন এই বড় বড় শত্রুদের ভিতরে আপনি গরিব মানুষ 1000-এ একটা পাবেন না। শক্তি যখন, শক্তির পরিমাণ যখন বেশি হয়ে যায়, জনসমর্থন যখন অনেক বেশি হয়ে যায়, যখন অনেক সম্পদের মালিক হয়, তখন কার বিরোধিতা করবে, কার মোকাবেলা করবে, কার মোকাবেলা করবে, তখন এই যুক্তি মাথায় আসে। যার পেটে ক্ষুধা, পেটে খাবার নেই, মাথার উপরে চাল নেই, ব্যবহার করার মতো প্রয়োজনীয় পোশাক নেই, তার আল্লাহর সঙ্গে পাল্লা দিতে যাওয়ার সাহস জীবনে হবে না। সাদ্দাতকে আল্লাহ কি কঠিন পরিস্থিতি থেকে তুলে নিয়ে এসে ওকে কোথায় পৌঁছে দিলেন। কিন্তু যেই ও অনেক সম্পদের মালিক হয়ে গেল, অনেক জনসমর্থনের মালিক হয়ে গেল, সেই এবারও আল্লাহর কথা ভুলে গেল। ভুলে গেল তাই না, আল্লাহর বিরুদ্ধে এবারও পাল্লা দিতে শুরু করলো। আবাজান বাইরা মনে কি দিন, ও মা বোনেরা মনে রাখুন, ভুল বুঝবেন না। মহান আল্লাহ জানেন আমার বান্দা, আমার বান্দি দিগকে বিপদগামী করবে দুটো কারণ। এক নাম্বার বলেছেন সম্পদ, আর দ্বিতীয় নম্বরে বলেছে সন্তান। আমি সম্পদের কথা বলছি, আমি সন্তানের কথা বলবো না, বলার সময় পাবো না আমি। আর 5 মিনিট একটু খেয়াল করুন ও বাবা জিরা মায়েরা মনে রাখুন। এমন দৃষ্টান্ত তো বহু দেওয়া যাবে। যদি বাড়ির কথা বলি, গ্রামের কথা বলি, বাড়ির কথা যদি বলি, তাহলে দেখবো জুমার দিনে মুসল্লি 3 কাতার খালি, মসজিদ 3 কাতার খালি। কি ব্যাপার বলো দিন, আজকে শুক্রবারে মুসল্লি এত কম কম মতো কেন? বলো সে তুমি জানো না, এখন মাঠে কাজের চাপ পড়েছে বিরাট। কেন ভুল বলছি বলে মনে হচ্ছে নাকি? কাজে মাঠে বিরাট কাজের চাপ পড়েছে, তার জন্য একটু মুসল্লি কমে গেছে। রমজান মাস, কি ব্যাপার 100 ঘর মানুষ আমাদের এই মহল্লায় বাস করে, অথচ ছেলে পেলে ধরে টোটাল 50 জন মসজিদে ইফতার করতে আসলো। ইফতার মজলিসে তো বাকি লোক কই? তোরে অমুক 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 এরা তো প্রত্যেক বছর রোজা থাকে, কিন্তু এবার ওদের বক্তব্য 25 রোজার পরে রোজা যে কমাস করা থাকবে, কিন্তু তার আগে ওরা থাকতে পারবে না। কেননা কাজের খুব চাপ। ছোট্ট করে একটু বলবেন বাবা, এই কাজের চাপের জন্য নামাজ পড়তে যাওয়ার সময় পাননি, প্রচন্ড কাজের চাপ থাকার কারণে রোজা রাখার সুযোগ পাননি। এ ঘটনা আমাদের গ্রামে, আমাদের পাড়ায়, আমাদের চোখের সামনে ঘটে না? ঘটে না? একটু কথা বলেন বাবা। ঘটে তো। আল্লাহর হুকুম ছিল, আল্লাহর হুকুম ছিল নামাজ এবং রোজা। নামাজ পড়ো, রোজা রাখো, কিন্তু এই নামাজ এবং রোজা এই দুটো ভাইটাল হুকুম, হুকুম থেকে লোকটাকে দূরে সরালো কিসে? কাজ, সেই আয় রোজগার, আয় উপার্জন। আমি আমাকে যতটা চিনি, আমার মালিক আমাকে তার থেকে বেশি চেনেন। আমার ভালো মন্দ আমি যতটা না বুঝি, আমার মালিক আমার ভালো মন্দ আরো বেশি বোঝেন। এজন্য মহান আল্লাহ বললেন, বান্দা আমার নবী যেটা আদেশ করেছেন ওটা মেনে নাও, তোমার ভালো হবে। ওটা যদি তিতো ওষুধ মতো হয়, চোখ কান বুঝিয়ে খেয়ে নাও, রোগ সারবে। আর যেগুলো নিষেধ করেছেন ওগুলো আইসক্রিমের মতোও যদি মজাদার হয় তোমার কাছে, বাদ দাও, তুমি ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। পরে বলেছি দুটো কারণ আমাদেরকে বিপদগামী করবে। 1 নাম্বার সম্পদের মায়া। কিছু মনে নেন না বাবা, একটা সময় একটা পিরিয়ডে আমার খাওয়া হতো না। আমার মা পাশের বাড়ি সেই দাদা, সেই চাচার বাড়ির থেকে পান্তা বলি বা ফ্যান আমানি বলি
তাই এনে আমাকে খাইয়ে বড় করেছেন। এখন আমি অনেক টাকার মালিক হয়ে গেছি, এখন সে চাচার আমি এখন আর চিনি না। ভুল বলছি বলে মনে হচ্ছে? ভুল বলছি বাবা? কখনো না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বললেন তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ আমার নিয়ামত তোমাদের জন্য অনেক বেশি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন না? শুধু আল্লাহর নয়, কোন মানুষ যদি আমার উপকার করে আমি সেটা মনে রাখার চেষ্টা করব। টাকা আমার অনেক হতে পারে। মুফতি সাহেব হুজুর বলছিলেন না যে ছেলে যত বড় যোগ্যতা সম্পন্ন যেই হোক, ও বলো বাপ মার কাছে খোকা। বলে গেছেন না, মনে আছে? সন্তান বাপ মায়ের কাছে খোকাই থাকবে। ও বাপ মা মূর্খ হতে পারে, লেখাপড়া না শিখতে পারে, কিন্তু যোগ্যতার কারণে সন্তান কখনো আব্বা মাকে ছাপিয়ে যেতে পারে না। একটা সময় আমি অসহায় ছিলাম, আমি খুব দুর্দিনে ছিলাম। লোকটা আমাকে ওই সময় 10টা টাকা না দিলে আমার হয়তো কোনো বিপদ হয়ে যেতে পারতো। আজকের আমি 10 কোটি টাকার কি 10 লাখ টাকার মালিক হতে পারি, কিন্তু ওই দিনের 10 টাকা আজকের 10 লাখ টাকার তুলনায় বেশি মূল্যবান ছিল। কথা ঠিক বলছি না ভুল বলছি? সুতরাং আমরা কোন কারণে যেন আল্লাহর হুকুম পালন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে না ফেলি। আমি কয়েক